রেডি নাকি? হ্যাঁ বাবু, প্রায় রেডি। অ্যারোমা তো বেরিয়েছে সুন্দর। আচ্ছা, আমি বিরিয়ানি মেকিংটা দেখলাম, আপনারা দেখলাম যে কোনো রকম কোনো কালার ব্যবহার করেন না, মানে যেটুকু কালার আসে গ্রেভিটার জন্য কালারটা আসে, এছাড়া এক্সট্রা আর্টিফিশিয়াল কোনো কালার দেখলাম আপনারা ব্যবহার করেন না। আর কতক্ষণ দম হবে? হয়ে গেছে, ওটা এই ভাবটা একটু বসলে সেট হলে মানে তখন টেস্টটা হয়। এটা কি 100-র? না, ওটা ইঁচড়। আচ্ছা, এত বড় সাইজের এঁচড়? আচ্ছা, 100 কি পনির 2 পিস দেওয়া হয় না 1 পিস? 2 পিস, আচ্ছা। আর সঙ্গে আজকে সাইড ডিশ কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, সাইড ডিশ শেষ। সকালে আবার বানানো হবে, আবার একটু পরে। চিলি পনিরটা মানে ছিল আজকে, তাই তো? দেখি পনিরের সাইজগুলো। আচ্ছা, এই সাইজের পনির 100 টাকায় 2 পিস যায়। আচ্ছা, বাহ, বেশ ভালোই তো সাইজ রয়েছে। আচ্ছা, এটা কি নতুন হয়েছে ওটা, রাধাস কিচেন? না, এটা প্রথমেই বানানো হয়েছিল। আচ্ছা, মানে আমাদেরই একজন মাতাজি বললেন, যেহেতু এই রাধাস কিচেন নামটা রাধারানীর নাম লেখা আছে, তো মানে আমরা প্রথমে যা বানানো হয়েছিল সবই কন্টেনারের উপরে নাম লেখা ছিল। আমাদের বড় মাতাজি বললেন যে রাধারানীর নামটা সবাই খাওয়ার পরে এখানে ওখানে ডাস্টবিনে। হ্যাঁ, এটা ঘটনা। না, এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক। মাতাজি বলছি, আপনি বলছিলেন যে রিসেন্টলি আবার মোমো টাইপসের কিছু আইটেম শুরু করবেন, তা সেটা কবের থেকে করবেন আর কি কি আইটেম রাখবেন? মোমোটা রাখা হবে, মোমোর সাথে স্যুপ থাকবে, যেটা ওটা রথের পর থেকেই শুরু হবে। আমার একটা জিনিসের মানে খুবই আগ্রহ জানার, যে উইদাউট অনিয়ন গার্লিক, দেখুন মোমোটা ভেজ মোমো অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু উইদাউট অনিয়ন গার্লিক স্যুপটা মেনটেন করা, ওই টেস্টটা মেনটেন করা কিন্তু খুবই সমস্যা। আমি এক দু জায়গায় টেস্ট করেছি, আমার খুব একটা ভালো লাগেনি, সিরিয়াসলি অনেস্টলি যেটা বলতে, ঠিক আছে? তো আমি এটাই অপেক্ষায় রয়েছি। আরেক জায়গায় শুনছি যে মোমো অ্যাড করা হবে, তার সাথে স্যুপও অ্যাড করা হবে, ঠিক আছে? আমি এই দুটোর অপেক্ষায় রয়েছি যে কবে অ্যাড করা হবে আর আমি কবে টেস্ট করব। তা মোমোটা তৈরি করার পর কিন্তু একদিন আমাদের ডাকতে হবে। হ্যাঁ, আমি ডাকবো, আপনাকে জানিয়ে দেবো। ওই মোমো ঠিক আছে, ভেজ মোমো অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু উইদাউট অনিয়ন গার্লিক স্যুপ ওটা সব জায়গায় পাওয়া যায় না। স্যুপটা সবাই দেয় না, অনেকে জানেই না হয়তো যে কিভাবে তৈরি করতে হবে। দেখা যায় রাধারানীর ইচ্ছা, রাধারানীর দোকান, রাধারানী যদি মনে করেন যে সুন্দরভাবে হবে হবে। সে তো অবশ্যই হবে। উইদাউট অনিয়ন গার্লিক বিরিয়ানিটা যখন এত সুন্দর হতে পারছে, তাহলে স্যুপ সুন্দর হতে বাধা নেই। সিরিয়াসলি, মানে হাসনাবাদে বোধহয় এই একটাই রয়েছে না, আরও আছে? একটা বানিয়েছে, আর একটাও আছে তার অপোজিটে। আচ্ছা, মানে 2-3টে দোকান রয়েছে অলরেডি। আচ্ছা, ওটা কি এখান থেকে দূরে নাকি? আছে এই তো, মানে আমারটা স্টেশনের এই রেল গেটের দিকে, আর ওটা স্টেশন থেকে বেরিয়ে অপোজিট। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে মানে কম্পিটিশান সব জায়গায় মোটামুটি হচ্ছে। ভেজ খাবার মোটামুটি যে সব থেকে মানুষ কিন্তু মানে যে আমরা যে ভেজ বিরিয়ানি, মানুষের চাহিদা আছে, যে মানুষ ভেজটা খেতে চাইছে, নিতেও চাইছে। আচ্ছা, প্রসাদভোজী নিরামিষভোজী আমি বুঝলাম, তারা খাচ্ছে, তাদের কাছে অপশন নেই। যারা নন ভেজিটেরিয়ান তারাও কি খাচ্ছে? হ্যাঁ, মানে আমার প্রসাদ ভোজির থেকে নন ভেজিটেরিয়ানরা বেশি আসেন। এই আজ আমার যে রাত্রে 16টা অর্ডার আছে, মানে সেটাও কিন্তু নন ভেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এরকম মানে নন ভেজ মানে ভালো লাগে তখনই যখন মানে একজন আছেন, মানে একজন না, এরকম কয়েকজনই আছেন যারা মানে এটা বিরিয়ানিটা প্রসাদ পাওয়ার পরে বলেন যে এই বিরিয়ানিটা খেলে কোনো অসুবিধা হয় না, বা মানে অন্য মানে বিরিয়ানিতে যেমন অ্যাসিডিটি বা একটু গ্যাসের প্রবণতাটা দেখা যায় যে ফ্লেভারের জন্য,
বলছে এখানে এটা মানে আমাদের বেশি ভালো লাগে যে না বিরিয়ানিটা খেয়ে যদি কেউ বলে না ঠিক আছে এটা অসুবিধা হচ্ছে বলতে যার জন্য আমরা খেতে পারি। আমি একটা জিনিস খুব ফলো করেছি এবং আমার নিজের সাথেও হয়েছে, যেটা হচ্ছে এই যে ভেজ বিরিয়ানি খেতে খেতে এমন হয়েছে এখন আর নন ভেজের দিকে কোনো টান নেই। এটা ঘটনা, এটা একদম বাস্তব ঘটনা। হ্যাঁ, আমার এমনও অর্ডার এসছে যে যারা বাড়িতে মানে নন ভেজ বার্থডে পার্টির বিরিয়ানিটা গেছে ভেজ, ওর সাথে ওনারা বলে দিয়েছিলেন আপনি বিরিয়ানিটা প্রসাদই করবেন না, কারণ আমরা ওর সাথে মানে যে চিকেন টিকেন কিছু দিয়ে মানে আরগুলো সার্ভ করা হবে, কিন্তু বিরিয়ানিটা ভেজ লাগবে। এটাই ভালো লাগে। যেমন আমার বাড়িতে কিন্তু নন ভেজিটেরিয়ান, কিন্তু যখন বিরিয়ানি অর্ডার দেওয়া হয়, আমাদের হাবড়ায় অনেক দোকান আছে, যখন অর্ডার দেওয়া হয় ভেজ বিরিয়ানি, মানে ওই নন ভেজ বিরিয়ানির কোনো চাহিদা আমার বাড়িতেও নেই। এটা খুবই ভালো লাগে দেখতে। ওটাই ভালো লাগে। 100 প্লেট বিরিয়ানির অর্ডার, ওটাও কিন্তু নন ভেজ, ওনারাও নন ভেজ। আচ্ছা, আপনারা কি এখন মানে তাহলে বড় অর্ডারও নিচ্ছেন? এই মোটামুটি নিচ্ছি। আচ্ছা, মানে কেউ কারো যদি ধরুন 150 প্লেট 200 প্লেট বিরিয়ানি লাগে, আপনাদের ফোন করলে আপনারা অ্যারেঞ্জ করে দিতে পারবেন। আমাদের আগের ভিডিও দেখে কীরকম রেসপন্স এসছে? খুব ভালো রেসপন্স পেয়েছি, মানে সবাই বলেছেন যে আমরা ভিডিও দেখে এসেছি। সন্ডালিয়া থেকেও এসছেন, তারপর লেবুতলা সন্ডালি ওই সাইড দিয়েও এসছেন, এসে বলেছেন যে আমরা ভিডিও দেখে এসেছি। মানে এই লাইনটায় এই চত্বরে তো সেরকম ছিল না পিওর ভেজ বিরিয়ানি। যাক, এইটা জেনে খুব ভালো লাগলো যে আমাদের ভিডিও দেখে মানুষ আসছেন। আর বলে আমি জিজ্ঞাসা বলছি এত দূর থেকে আসলেন, বলছে না আপনার এখানে আসতেও অসুবিধা হয় না, এসে প্রসাদ পেয়ে যেতেও ভালো লাগে। হ্যাঁ, এই তো স্টেশনের একদম পাশেই তো, হেঁটে। হ্যাঁ, ওটা আমরা ট্রেন ধরেই চলে আসি, কোনো অসুবিধা হয় না। এই গরমে হয়তো একটু কম মানুষ আসছেন, দুপুরের টাইমটাতে একটু কম মানুষ আসছেন, কিন্তু ঠিক মানে বিকেল 5টার পর থেকে আবার আসছেন। আবার অসুবিধা হচ্ছে না। দুপুরের টাইমটাতে একটু তাও তো আপনি 12:30টায় খোলেন, আমি 2টোর সময় এসে এসে দেখছি হাড়ি ফাঁকা। ওটাই, হ্যাঁ হয়ে যায় 2টোর মধ্যে। যাক, আমি আশা করব আগামী ভবিষ্যতে, এখন যেহেতু গরমকাল রয়েছে, এই গরমটা গেলে আমি আশা করব মোটামুটি 5 হাঁড়ি 6 হাঁড়ি আপনাদের বিরিয়ানি যাক। আমি আশা করব, আপনাদের আশীর্বাদ। একদম আমি আশা করব আরও মানুষ আসুক, আর আমার ভিডিও দেখে মানুষ একবার আসবে, তবে আপনার কোয়ালিটি কিন্তু মেনটেন রাখতে হবে। আমি আগের বার এসে খেয়েছি, খুবই ভালো কোয়ালিটি ছিল, আর এবারও আমি রিভিউ দেবো। আমরা ওটা মানে যারা মোটামুটি মাঝে মধ্যেই আসেন, আমরা তাদের কাছেও জিজ্ঞেস করি যে আমরা কোয়ালিটিটা রাখতে পেরেছি, তো এটা আমাদেরও চিন্তা যে এই ফিডব্যাকটা অবশ্যই নেবেন। যে মানে তেমন না, ওনারা বলছেন যে না যেমন প্রথমে পেয়েছি এখনও পাচ্ছি। আমাদেরও ওটা মানে যে কাউকে খাওয়ানোর পর যদি তারা তৃপ্তি না পায়, এটা আমাদের খুব কষ্ট। অবশ্যই 100 বার। যে টাকা নিয়ে দেব এটা না, সে মানে টাকাটা মেন ফ্যাক্ট না, যে খাওয়ার পরে যদি বলে না সুন্দর লেগেছেন, ভালো লাগে। এটা ঘটনা, এটা একদম মানে চরম বাস্তব। আপনার মানে কোয়ালিটি মেনটেন রাখতেই হবে। ওটা আগে দেখতে হবে। আমরাও চেষ্টা করছি, যার জন্য ইঁচড় পাওয়া যাচ্ছে না, আমরা তাও মানে খুঁজে এখন দাম বেশি সেটা দিয়েও যে না আমার জিনিসটা। হ্যাঁ, বিশেষ করে যেহেতু আপনারা সয়াবিনটা দিচ্ছেন না, তাহলে রিপ্লেসমেন্ট তো কিছু দিতেই হবে। এখন এঁচড়টাও যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আর কিছু করার নেই। অপশন আছে, কিন্তু তার থেকে এঁচড়টা বেশি মনে হয় ভালো লাগবে। আচ্ছা, শীত এলে কি ফুলকপি টাইপের কিছু পাওয়া যেতে পারে বিরিয়ানির মধ্যে? দেখা যাক কি করা, এখনো মানে ওই অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। আচ্ছা, যতদিন ইঁচড়টা আমরা কালেক্ট করতে পারবো ততদিন সে যেমন রেডি হোক না চেষ্টা করব দেওয়ার। এখন মোটামুটি বলতে গেলে এখন আর সিজন বলে কিছু হয় না, এখন সব, হ্যাঁ এখন সব কিছুই 12 মাস পাওয়া যায়, এটা ঘটনা। এবার দেখা যাক, সবই ঈশ্বরের ইচ্ছে নাকি? ওটাই, সবই ঈশ্বরের ইচ্ছা। আচ্ছা, যাক, ধন্যবাদ মাতাজি। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাক, এটা হয়ে গেলে তারপরে আমরা প্রসাদ পাবো। পনির রোল আসবে সবার প্রথমে, যেখানে আজকাল 30 টাকায়, সিরিয়াসলি বলছি, যেখানে আজকাল 30 টাকায় এগ রোলও পাওয়া যায় না। একটা এগ রোল খেতে গেলেও বাইরের থেকে আপনাদের 40 টাকা খরচ হয়, সেই জায়গায় এখানে কিন্তু আপনারা পনির দিয়ে রোল পাচ্ছেন, তাও মাত্র 30 টাকায়। সাইজ তো আপনাদের দেখিয়েছি, দারুণ সাইজের কিন্তু রোলটা রয়েছে, আর তার পাশাপাশি টেস্ট
ভেতরে একটা বাঁধাকপির ফিলিং রয়েছে এবং ছোট ছোট পনির কিউবস রয়েছে, যেটা কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগছে। খুব একটা স্পাইসি না, আপনার যদি স্পাইস এক্সট্রা লাগে তাহলে এনারা দিয়ে দেবেন, তবে খুব একটা স্পাইসি হয় না। আপনার বাড়ি যদি কোনো বাচ্চারা থাকে, তারা যদি জেদ করে যে ভেজ রোল খেতে বা রোল খেতে, তাহলে কিন্তু আপনারা আরামসে খাওয়াতে পারেন। এই রোলটা কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না, এর জন্য আপনার আসতে হবে হাসনাবাদে। হাসনাবাদ রেলগেটের একদম পাশেই রাধাস কিচেনে এসে এখানকার রোলটা ট্রাই করতে হবে। আপনাদের বলবো যে যারা নিরামিষভোজী আছেন অথবা প্রসাদভোজী আছেন, তারা তো যখন হাসনাবাদে আসবেন, অথবা যারা হাসনাবাদের আশেপাশে টাকি বা এইসব দিকে থাকেন, তারা তো অবশ্যই ট্রাই করতে পারেন। তবে যারা দূরের থেকেও কখনো হাসনাবাদে আসবেন, তারা এখানে এসে অবশ্যই ট্রাই করুন এখানকার এই ভেজ রোলটা। এখানে বিরিয়ানিও পাওয়া যায়, তবে তার পাশাপাশি আমি বলবো যদি কখনো স্ন্যাক্স খেতে ইচ্ছে হয়, কখনো বাই চান্স 100 টাকা বা 70 টাকা না থাকে বিরিয়ানি খাওয়ার মতো, তাহলে মাতাজি কখন থেকে রোলটা অ্যাভেলেবেল পাওয়া যাবে? 4টের থেকে, বিকেল 4টের থেকে এখানে রোলটা অ্যাভেলেবেল হয়ে যায়, রোল এবং বাদবাকি স্ন্যাক্স। তো আমি বলবো অবশ্যই আসুন। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ভেজ রোল আমি এখানে খেয়েছি, সেই কারণে আপনাদের বারবার রেকমেন্ড করছি। এটা কিন্তু মোস্ট রেকমেন্ডেড। এখানে বিরিয়ানি নো ডাউট ভালো, কিন্তু এখানকার যে রোলটা, ভেজ রোলটা, এটা অসাধারণ রোল। আমার তো দারুণ লাগলো। আর মাত্র 30 টাকায় পনির দিয়ে এত সুন্দর একটা স্টাফিংস দিয়ে রোল আমি আগে কখনো কোথাও খাইনি। তো ভক্তগণ, আমাদের কাছে কিন্তু রয়েছে রাধাস কিচেনের স্পেশাল বিরিয়ানি। আচ্ছা, এটা কি 70 টাকার কোয়ান্টিটি রয়েছে? আচ্ছা, তো ভক্তগণ, আমরা কিন্তু রাধাস কিচেনের থেকে এখানকার বিরিয়ানি খেয়েছি, আর সত্যি কথা বলছি কোয়ালিটি আগের থেকে বেড়েছে, বই কমেনি। খুবই সুন্দর কিন্তু ছিল বিরিয়ানির টেস্টটা। বিরিয়ানির আলুটা ছিল বেশ বড় সাইজের, আর তার পাশাপাশি বিরিয়ানিতে ছিল পনির এবং এঁচড়। আগেও বলেছি, এখনও বলছি, যারা সোয়াবিন খান না তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা বিরিয়ানি, কারণ এই বিরিয়ানিটায় সোয়াবিন ব্যবহার করা হয় না। কাজেই যারা পিওর ভেজিটেরিয়ান আছেন অথবা যারা আমিষভোজী আছেন কিন্তু নিরামিষ খাবার আপনাদের ভালো লাগে, তারা অবশ্যই কিন্তু এখানে এসে এখানকার বিরিয়ানিটা ট্রাই করতে পারেন। এখানকার বিরিয়ানির চালের কোয়ালিটি বেশ ভালো ছিল, পনিরের কোয়ালিটিটা দারুণ ছিল, বিশেষ করে পনিরের টেক্সচারটা এবং যে টেস্টটা ওটা কিন্তু খুবই সুন্দর ছিল, তাই খেতে বেশ ভালো লাগছিল। আর তার পাশাপাশি যে কোয়ান্টিটি দেওয়া হয়েছে, আমি 70 টাকার কোয়ান্টিটি নিয়েছিলাম, তবে 100 টাকার একটা কোয়ান্টিটি আছে, সেটা কিন্তু একা খাওয়া খুব চাপের বিষয়। কিন্তু যদি একজন আর একটা বাচ্চা হয় তাহলে খুবই ঠিক আছে, অসুবিধা হবে না। আর আপনি যদি খুবই খাবার ভালোবাসেন তাহলে আপনার জন্য পারফেক্ট। তো আমাদের বিরিয়ানি কমপ্লিট। এবার আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল আইটেম যেটা রয়েছে পনির টিক্কা, তাই তো? এটা পনির টিক্কা, চলুন খেয়ে দেখা যাক। ক্যাপসিকাম রয়েছে, টমেটোজ রয়েছে, দুটো পনির চাংস রয়েছে। মাত্র এটার দাম কত? মাত্র 20 টাকায় এত সুস্বাদু একটা স্ন্যাক্স আইটেম আপনারা পেয়ে যাবেন। আমি একটা জিনিস অবাক হয়ে যাই, রাধাস কিচেনে জিনিসের দাম এত কম, এতটা রিজনেবল দাম সত্যিই অন্য কোথাও পাওয়া যায় না। চলুন, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট। আপনারা যদি এই খাবারের টেস্ট পেতে চান, আপনাদের আসতে হবে, আবারও অ্যাড্রেস বলে দিই, হাসনাবাদ রেলগেটের, অর্থাৎ স্টেশন থেকে বেরিয়ে রেলগেটের একদম পাশে দোকানটির নাম রাধাস কিচেন। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের ওপর থাকলো এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা চেক করে নেবেন। যাই হোক, চলুন আমরা খেয়ে নিই। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।